আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি। তো আজকে সকালে চলে আসলাম আপনাদের একটা কাহিনী বলতে সত্য ঘটনাই আর কি। যাই হোক, প্রতিদিন এই গরুটা আমি দহন করি, ঠিক আছে। এই বড় গরুটা যেটা আনছি কিনে পাড়াগ্রাম হাট থেকে, সেটা আমি দহন করি। আর আজকে কি হয়েছে, আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো আব্বু সকালবেলা দহন করছে গরু। এটা আজকে আব্বু দহন করছে। এটা আপনারা জানেন এটার বাচ্চা নাই, বাচ্চাটা মারা গেছে। তো সেই ক্ষেত্রে আজকে আব্বু দহন করছে। কিন্তু বিষয়টা হয়েছে কি, আমি প্রতিদিন সকালে 8.5 কেজি 8 কেজি দুধ এক টানে দহন করি। তো সেক্ষেত্রে আব্বু দহন করছে হচ্ছে গিয়ে 4.5 কেজি। তো ওনার দেখা গরু সইরা গেছে, দুধ দানে লাথি দিছে। তো অবশ্যই গরুর ক্ষেত্রে যে দহন করে প্রতিদিন, তার থাইকা দহন করতে হয়। গরু বাছুর মানুষ চিনে, না হলে দুধ কম হয়, এটা স্বাভাবিক বিষয়। এটা আপনার মাইনে নিতে হবে। আর এই গরুটা বর্তমানে আমরা 16, 17, 18, 19টার দুধ পাইতেছি। যেহেতু এটার অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা দুধ আরও পাবো ইনশাল্লাহ সামনের দিকে। যেহেতু অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে, সে কারণে দুধটা কম হয়ে যাচ্ছে। কারণ এটা জরায়ুতে ইনফেকশন ছিল, ফুল পরে নাই, জরায়ুতে ইনফেকশন ছিল। তো সেক্ষেত্রে সবগুলো ক্লিয়ার হয়ে আসছে, বাট দুধ আসতে একটু সময় লাগবে। আর আমাদের এই গরুটা প্রবলেম হইতেছে, আজকে 5-7 দিন ধরে আমরা দহন করি না, দুধ ছাড়ার চেষ্টা করতেছি। এটা যেহেতু 8 মাস প্রেগনেন্সি চলতেছে, তো সেক্ষেত্রে এখন দেখেন মা আর বাচ্চা এক সমান হয়ে গেছে। এই গরুটার বাচ্চাই এটার বয়স হচ্ছে, ওটা যদি 8 মাস হয় চলতেছে, এটা 9 মাস চলতেছে। 8 মাস 9 মাসে বসছে বাচ্চা। তো 9 মাসের বাচ্চা আর 2 বছরের গরু এক সমান হয়ে গেছে, দেখছেন। তো জাত উন্নয়ন এমন একটা জিনিস, যে সঠিকভাবে করতে পারলে ইনশাল্লাহ কোনো খামারই আশা অনুরূপ বাচ্চা পাবে এবং ঠকবে না, ইনশাল্লাহ লস হবে না। এখন একটা জিনিস আমি আপনাদের বলি, তো এই গরুটা কত কেজি দানাদার খাবার খায়, কত কেজি দুধ দেয়, কী পরিমাণ আমার প্রফিট হয় গরুটা থেকে, সেটা আমি ক্লিয়ারলি, এরকমভাবে কেউ বলে না, তো আমি বলবো ইনশাল্লাহ। তো এই গরুটা 3 বারে আমরা 6 থেকে 6.5 বা 7 কেজির মতো খাবার দিই। 7 কেজি খাবার এটা সারাদিনে খায় দানাদার। তো এটা আরও পর্যায়ক্রমে বাড়তে পারে, 10 কেজি হতে পারে। এখন যেহেতু মানে একটা সমস্যা থেকে উঠছে, সেই কারণে হঠাৎ করে এত খাবার বেশি দেওয়া যাচ্ছে না। তারপরে আমরা 7 কেজি দানাদার খাবার এটাকে দিচ্ছি। আর এই 7 কেজি দানাদার খাবার প্রতি কেজি আমাদের পড়ছে হচ্ছে গিয়ে 35 টাকা করে। তাহলে আপনি 30 টাকা করে, 3×5 = 15, আপনার 318, আর হচ্ছে গিয়ে আপনার এই প্রায় 250 টাকা ধরতে পারেন আপনি। এসে 300 টাকাই আমি ধরি। 300 টাকা একটা খাবার খাচ্ছে। আমাদের এখানে দুধ 60 টাকা কেজি। আমি যে মিক্সার খাবারটা তৈরি করি, সেটা আমাদের ভালো মানের খাবার, কিন্তু 35 টাকার মধ্যে কেজি আমার পড়ছে, বেশি পড়তেছে না। তো সেই রেশিও যদি আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর মনে করেন আপনার একটা ভালো গরুকে ওর শরীর অনুযায়ী খাবার দিতে হবে অবশ্যই। আমাদের কাঁচা ঘাসের কোনো অভাব নাই, তারপর এটাকে আমরা 7-8 কেজি দানাদার খাবার দিই। তো 300 টাকার খাবার যদি এটা খেয়ে থাকে, যদি 300 টাকার খাবার খেয়ে থাকে, সেক্ষেত্রে আপনার দুধ দিচ্ছে হচ্ছে গিয়ে আপনার, যদি আপনি 15 কেজিও ধরেন পার ডে, এটা দুধ দিচ্ছে পার ডে 17-18। তারপর আমি 15টা ধরি। তো 15টা যদি ধরি, ইনশাল্লাহ 15টার দাম আসতেছে হচ্ছে আমাদের গ্রাম্য হিসাবে আপনার 900 টাকা। তো 300 টাকা খাইতেছে, এটা 900 টাকা দুধ দিচ্ছে। তো 600 টাকা 700 টাকা একটা গরুর থেকে, এই যে এরকম একটা গরুর থেকে পার ডে, মানে প্রতিদিন আমাদের রইতেছে, মানে সব খরচ টরচ বাদ দিয়ে রইতেছে। তো গরু পাললে অবশ্যই যে লস হবে তা না, লাভ হবে। কিন্তু সেটা আপনাদের বুঝে শুনে যাচাই বাছাই করে লালন পালন করতে হবে। এই যে দেখেন, এটার ওলানে দুধ চলে আসছে আবারও। তো আমার বাবা যে দহন করছে, কি দহন করছে আল্লাহ জানেন। তো আমি ইনশাল্লাহ দহন করবো। এখন যদি আমি দহন করি, তারপরও 7-8 কেজি দুধ হবে। এখন সময় হচ্ছে 8:30। আব্বু 6টা বাজে দহন করছে। তো আমি ইনশাল্লাহ নেক্সট টান আমি দেবো ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই গাভী গরু লালন পালনের ক্ষেত্রে যে দুধ দহন করে প্রতিদিন, তাকে দিয়ে দুধ দহন করানোর চেষ্টা করবেন। না হলে দুধ কমতে পারে, এটা চিন্তার কোনো কিছু না। যে প্রতিদিন দুধ দহন করে, তার প্রতি গাভীর একটা মানে অনেক গাভীর আছে মানে চিনে।
তো চিনার কারণে আপনার ও অন্য লোককে দুধ দিতে চায় না। আর এই যে এখানে দেখেন আমাদের এই গাভীটা খুব ভালো পার্সেন্টেজ, ভালো মানের, কিন্তু এটার সাথে আমরা একটা প্রবলেম ফেস করতেছি, এটা পর্যাপ্ত পরিমাণ দুধ আমরা পাইতেছি না। এটার কারণ হচ্ছে গিয়ে এই গরুটা মানে ঘন্টা অনুযায়ী দুধ দেয়, আপনার প্রতি ঘন্টায় দুধ দেয়। তো ঘন্টায় তো আর দহন করা সম্ভব না, এটার ওলানের জায়গা খুব কম, কিন্তু শরীরের দুধের ক্যাপাসিটি অনেক, ওলানের জায়গা ক্যাপাসিটি নেই। তো সেক্ষেত্রে এটা মনে করেন আপনার ওই 2.5 কেজি দুধ হলে ওলান ভরা যায়। আর এরপরে এখন আবার মনে করেন একটু পরে আমরা দহন করব 1 কেজি 1.5 কেজি হয়ে যাবে, কিন্তু ওইটা মানে বাছুরকে খাওয়াই দেই সারাদিন, আমরা 2.5 কেজি 3.5 কেজি 4 কেজির মতো দহন করি, বেশি দহন করতে পারতেছি না। ওই গরুটা আমরা দেখি ইনশাল্লাহ যদি একটা 100% ব্রাহ্মা বা 75% ব্রাহ্মা বীজ দিব, কনসেপ্ট করলে করবে, না করলে এটাকে আমরা সামনের কুরবানিতে যদি আল্লাহ বাচ্চা রাখে কুরবানি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এটা আমাদের কনসেপ্ট করার সম্ভাবনা আছে, এটা ইনশাল্লাহ কনসেপ্ট করাবো আমরা যত চেষ্টাই, যদি আল্লাহ চায় আর কি, ইনশাল্লাহ চেষ্টা করবো কনসেপ্টের জন্য। আর এটা তো কনসেপ্ট করাইতে হবে, যদি আল্লাহ চায় এটাও কনসেপ্ট করাবো। আর এটা তো কনসেপ্ট আছে, সামনে ওটা আছে, ভবিষ্যতে আমাদের গাভী আরও আছে। আর আমি তো কিছুদিন পর ঢাকা চলে যাব, কারণ আমার ব্যবসা বাণিজ্য আছে, সেক্ষেত্রে দেখি কি হয়। তো সবাই আমাদের গরুর জন্য, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।